হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, সেকেন্ড সামেটিভ এভলিউশনের কন্টাই হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 150। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড আনসারে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি এখনও দেখোনি, তো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে আমরা কোশ্চেন এখন আলোচনা করব। এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে আমরা টি এফ বসাবো, শুধু স্যাপন স্টেটমেন্ট লিখতে হবে না। তো বাগিরা ওয়াস অ্যাস টাইম ইট অ্যাস এ রেবিট। তো বাগিরা খরগোশের মতো ভীতু ছিল। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ ভীতু ছিল না। তো তাহলে আমরা এখানে কি দেবো? এফ দেবো। তো আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য প্যাক কাউন্সিল। তো আকেলা প্যাক কাউন্সিলের নেতা ছিলেন। তো এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা কি দেবো? টি দেবো। তো এরপরে বি দাগের আলোচনা করবো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন্স। তো বালু ওয়াজ দ্য। তো বালু ছিল হান্টার না কালেক্টর না টিচার ফর দ্য ইয়ং কিউবস না সিঙ্গার অফ দ্য প্যাক কাউন্সিল। তো রাইট দ্য অ্যান্সার হবে সি, টিচার ফর দ্য ইয়ং কিউবস। তো এরপরে 2 নম্বর কোশ্চেনটি, বাগিরা হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ। তো বাগিরার কণ্ঠস্বর এমন নরম ছিল। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, হানি। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে। তো সি দাগে বলা হচ্ছে যে উই নিড ইট অ্যানাদার হু সেড দিস অ্যান্ড হোয়েন। তো আমাদের আরও একটি দরকার, কে এবং কখন এই কথাটি বলেছেন। তো আকেলা সেড দিস হোয়েন্স বালু হ্যাড স্পোকেন অন দ্য বিহাফ অফ দ্য হিউম্যান চাইল্ড। ওকে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো 2 নম্বর কোশ্চেন, হু স্পোক ফর দ্য ম্যানস কিউব বিসাইড বালু। তো বালুর পাশে লোকটির বাচ্চার পক্ষে কে কথা বলেছিল? তো বাগিরা স্পোক ফর দ্য ম্যানস কিউব বিসাইড বালু। তো বাগিরা বলেছিল। ওকে। তো বন্ধুরা, এরপরে আমরা রিডিং কম্প্রিহেনশন এখানে একটি আনসিন দেখতেছি। তো আনসিনটি আমরা বাংলা মানে সহ পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। তো 4 পারসন ওয়ার ইনজুর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট অ্যাট 10 o'clock ইয়েস্টার নাইট। তো গতকাল রাত 10টার দিকে সড়ক দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। দ্য অ্যাক্সিডেন্ট ওকুরেড নিয়ার সুভাষনগর। তো দুর্ঘটনাটি ঘটেছে সুভাষনগরের কাছে। তো এ লোডেড লরি with 8 members was rushing at a high speed from south to north. তো 8 জন সদস্য নিয়ে একটি বোঝাই লরি দক্ষিণ থেকে উত্তরে প্রচণ্ড গতিতে যাচ্ছিল। তো সামহাউ দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক। তো কোনোভাবে চালক ব্রেক নিয়ন্ত্রণে হারিয়ে ফেলেন। তো দ্য লরি টার্নেড অন দ্য রং সাইড অ্যান্ড dashed against the road fencings and smashes it. তো লরিটি ভুল দিকে ঘুরিয়ে রাস্তা বেরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। তো দ্য লরি অলসো হিট টু স্ট্যান্ডিং মোটর কার্স। তো লরিটি দাঁড়িয়ে থাকা দুটি মোটর গাড়িকে ধাক্কা দেয়। তো দ্য কার্স ওয়ার ড্যামেজড। তো এতে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো 4 পারসন ওয়ার ইনজুরেড, 2 অফ দ্য লরি ওয়ার্কার্স অ্যান্ড দ্য ড্রাইভার্স অফ দ্য স্ট্যান্ডিং কার্স। তো 4 জন আহত হয়েছেন এবং 2 জন লরি শ্রমিক এবং দাঁড়িয়ে থাকা গাড়ির চালক। তো দ্য লোকাল পিপল রেস্কিউড দ্য ইনজুরেড অ্যান্ড সেন্ট দেম টু দ্য হসপিটাল। তো স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্য কন্ডিশনস অফ দ্য টু ওয়াজ সিরিয়াস। তো দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
তো agitated peoples blockades the roads to express their resentment. তো বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভ প্রকাশ করতে সড়ক অবরোধ করে। দ্য পুলিশ অ্যারাইভ সুন অ্যান্ড রেস্টোরেড দ্য নর্মাল ট্রাফিক। তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির হয়ে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করে। তো যাই হোক, এখানে আমরা আনসারটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, তো এই দাগের প্রোভাইড ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ফর দ্য ফলোইং। তো আমরা এই প্যাসেজ থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করছি। তো 1 নম্বর কোশ্চেন, প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট, কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, নিয়ার সুভাষনগর। তো এরপরে 2 দাগে দেখো কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার কারণ কী ছিল, ব্রেক ফেল হয়েছিল। তো এরপরে 3 দাগে দেখো নাম্বার অফ দ্য ড্রাইভার ইনজুরেড, কতজন আহত হয়েছিল ড্রাইভার, তো 2। তো নাম্বার অফ দ্য পার্সন ইনজুরেড, তো 4 পার্সন ইনজুরেড হয়েছিল। তো 5 নম্বর দেখো কোশ্চেন, দ্য লরি ওয়াজ মুভিং টুয়ার্ডস, লরিটি কোন দিকে যাচ্ছিলেন আর কি, তো সাউথ টু নর্থ। ওকে, দক্ষিণ থেকে উত্তরে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, হাউ ডিড দ্য লোকাল পিপলস হেল্প আফটার দ্য অ্যাক্সিডেন্ট অকুরেড। তো দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কিভাবে সাহায্য করেছিল। তো দ্য লোকাল পিপল রেস্কিউস দ্য ইনজুরেড অ্যান্ড সেন্ডস দেম টু দ্য হসপিটালস আদার্স দ্য অ্যাক্সিডেন্টস অকুরেড আফটার দ্য অ্যাক্সিডেন্ট অকুরেড। তো লোকাল স্থানীয় লোকরা কী করেছিল, আহতদের দ্রুত হাসপাতালে আর কি পাঠানোর ব্যবস্থা করেছিল। তো এরপরে হোয়াট ডিড দ্য এংরি মফ ডু। তো বিক্ষুব্ধ জনতা আবার কী করেছিল, দ্য এংরি মফ ব্লকেড দ্য রোড টু এক্সপ্রেস দেয়ার রিসেন্টমেন্ট। বিক্ষুব্ধ জনতা ক্ষোভ প্রকাশ করতে রাস্তা অবরোধ করেছিল। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ডু অ্যাজ ডাইরেক্টেড, তো এখানে বলা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ডু নট বোর্ড এ রানিং বাস। তো এখানে হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো অ্যাডজেক্টিভ কোনটা, দেখো এই আন্ডারলাইনটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এরপর নাম্বার 2 দেখো, শি ডাজ নট লাইক টি। তো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো। তো এখানে টি ইজ নট লাইকড বাই হার, শি থাকলে কি হয়, হার হয়। তো নটে এখানে বসাইতে হবে। ওকে, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এখানে আমরা ইজ বসালাম। তো এরপরে দেখো নাম্বার 3, দ্য রোজ অফ মাই গার্ডেন ইজ, তো প্রিটি দেন ইয়োর্স আছে। তো এখানে প্রিটিয়ার, তো ইউজ প্রপার ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো প্রিটিটা প্রিটিয়ার হবে এখানে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, অ্যাড এ সাফিক্স টু ফলোইং ওয়ার্ডস দ্য মেক্স এ নিউ ওয়ার্ড। তো এখানে আমরা সাফিক্স বসাবো। তো হাউস আছে, তো সাফিক্স মানে পরের অংশ আর কি। তো হাউস থাকলে কি হবে, হাউসফুল, হাউস থাকলে হাউসফুল। তো এরপরে সি দাগের, রাইট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোইংস। তো এখানে যে আনসিনটি আমরা কিছুক্ষণ আগে যে পড়লাম, তো এই আনসিন থেকে কিছু এখানে সমর্থ ওয়ার্ড দেওয়া থাকে। তো এই ওয়ার্ডগুলি আমাদের খুঁজে খুঁজে লিখতে হবে। আপসেট বলতে এখানে ধরো বিমর্ষ আর কি। তো এখানে ড্যাশড হবে, ড্যাশড। তো এরপরে গ্রিভেন্স মানে অভিযোগ। তো রিসেন্টমেন্ট মানে বিরক্তি। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা রাইটিং স্কিলটি দেখব। তো রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, দ্য হেল্প অফ দ্য হিন্টস গিভেন বিলো গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। তো এখানে একটা স্টোরি রাইটিং দেওয়া আছে এবং কিছু পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টের উপর ভিত্তি করে আমাকে একটি স্টোরি রাইটিং লিখতে হবে 60টি ওয়ার্ডের মধ্যে। ওকে, যেমন এখানে সেলর লস্ট ওয়ে ইন স্টর্ম মানে ঝড়ের মধ্যে পথ হারিয়েছে। তো স্ট্রাগলড ইন ওয়াটার জলে সংগ্রহ করে। তো রিস্ট অ্যান্ড আইসল্যান্ড ইন দ্য মর্নিং। তো মানে জলের মধ্যে আর কি সংগ্রাম করে। স্ট্রাগল মানে সংগ্রাম করে কি করলো, যে সকালের মধ্যে আইসল্যান্ডে বা একটি দ্বীপে গিয়ে পৌঁছলো আর কি। তো হাংরি, এদিকে আবার ক্ষুধার্ত অ্যান্ড থার্স্টি এবং তৃষ্ণার্ত। তো শক কোকোনাট ট্রিস, তো তখন কি হলো, কিছু নারকেল গাছ দেখতে পেলো।
তো ফাউন্ডস মাঙ্কি অন ট্রি টপস, তো গাছের মানে মধ্যে কিছু বান্দরকে দেখলো, তো থ্রো স্টোনস, তখন কি করলো, ও নারকেল গাছটার দিকে মানে পাথর ছুঁড়তে লাগলো। তো মাঙ্কিস ইমিটেড, তো বাদরও সে অনুকরণ করলো, নারকেলগুলি ছিল আর ওকে ঢেল মারতে লাগলো নিচের দিকে। তো থ্রো কোকোনাট অ্যাট হিম, ওকে। তো এরপরে গট বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এবং পানীয় এবং খাবার উভয় পেয়ে গেল। তো যাই হোক, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটি স্টোরি রাইটিং আমাদেরকে লিখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, গ্রামার এবং ফার্স্ট সামারি বা সেকেন্ড সামারি রেভলিউশন, অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে একটু ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।